নমস্কার দর্শকবৃন্দ, আইপিও অ্যালার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চন্দ্রকান্ত আপনাদের সাথে। আইপিও বেস্ট 2023-তে মেন বোর্ডের ক্ষেত্রে বেস্ট আইপিও ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা কিনা এখনও অবধি গেন হয়েছে আইপিওর প্রাইস থেকে 203%, নেটওয়েভে 140%, টাটা টেকনোলজিসে 135%, বিষ্ণু প্রকাশে 124%, সেনকো গোল্ডে 121%, সিগনেচারে হচ্ছে 121%, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 110%, যেটা কিনা অ্যাপ্রক্স 70%-এর কাছাকাছি লিস্টিং হয়েছিল, পরে সুন্দর বেড়েছে। কনকর্ড বায়োটেকে 95%, এবং আপনার ভিডিও পজ করে দেখতে পারেন। সুন্দর দেখে যেটা এসবিএফসি আমরা রেকমেন্ড করেছিলাম, এবং আর কেবিলস, যেটা কিন্তু ওই 20%-এর কাছাকাছি গ্রে মার্কেট প্রিমিয়াম চলছিল আর কেবিলস। এই আর কেবিলসের যেটা কিন্তু 52%, জুপিটার লাইফ এটাও ওই 10-20%-এর গ্রে মার্কেট প্রিমিয়াম চলছিল, সেটাও কিন্তু 52% আপাতত চলছে। এছাড়া মনোজ ওইভাবে আমরা সেরকমভাবে রেকমেন্ড করিনি, তবে প্লাজা ওয়্যারসে একটা রেকমেন্ড করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ওর্স্ট মেন বোর্ড এসএমই আইপিও মুথুট মাইক্রো ফাইন্যান্স। বছরের শেষগুলো যেন বড্ড কাঁটা দিয়ে গেল। মুথুট মাইক্রো ফাইন্যান্স -12% এখন অবধি। সুরজ স্টেট হচ্ছে -7%, রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস হচ্ছে -5%-এর কাছাকাছি, ফেড ব্যাঙ্ক -1.04। বেস্ট এসএমই আইপিওর মধ্যে যদি বলা যায় সেটা হচ্ছে আরবিএম ইনফ্রাকম 1072%, গায়ত্রী রাওয়ার্স 523, এবং মোর দ্যান এইভাবে রয়েছে। যেটা আমাদের পাওয়ার এবং মোস্ট আলোচনা বিষয় ছিল সেটা হচ্ছে মেসন, সেটা কিন্তু 470%-এর কাছাকাছি। এছাড়া চেনা জানার মধ্যে গয়াল সল্ট 293%, কল্যাণী কাস্ট 264%, এবং ভিডিও পজ করে তো আপনারা দেখতেই পারেন। বেসিক ফ্লাই 204%, এটা কিন্তু একটা বিরাট গ্রে মার্কেট চলছিল, খুব সুন্দর ডিমান্ড ছিল কাকা ইন্ডাস্ট্রিজ এবং বেসিক ফ্লাইয়ের ক্ষেত্রে। কিন্তু বেশ কিছু জিনিস যেমন এমকনের ক্ষেত্রে অতটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছিল না, গায়ত্রী ডাবার্সের ক্ষেত্রে অতটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছিল না, মিশন ভালভেসের ক্ষেত্রে অতটা গ্রে মার্কেট চলছিল 90% মতন চলছিল, এবং 90%-এর মতন নিতে লিস্ট হয়েছে। পরেই গেন কিন্তু মারাত্মক এসছে। ওর্স্ট এসএমই আইপিও আমরা দেখে নেবো। ওর্স্ট এসএমই আইপিও সেটা হচ্ছে 70% মাইনাসে এখন অবধি চলছে, প্রায় কোম্পানি লাটে উঠে যাওয়ার পরিস্থিতি। বিস্টিক কমার্শিয়াল লিমিটেড -70%, প্রোটন এক্সিমেন লিমিটেড -64%, এসভিএফস ভেঞ্চার্স আমরা অ্যাভয়েড করতে বলেছিলাম, সেল পয়েন্ট, দেন ভেইভা ট্রেডকম, এবং মোর দ্যান এক্সেট্রা। তবে আলোচনার বিষয় হচ্ছে সারোজা ফার্মা এবং বিস্টিক কমার্শিয়াল লিমিটেড, এটা প্রথম থেকেই আমরা অ্যাভয়েড করতে বলেছিলাম। তো দর্শকবৃন্দরা আশা করি অ্যাভয়েড করেছিলেন, না হলে কিন্তু বিরাট ট্র্যাপে কিন্তু একটা পড়ার ব্যাপার ছিল। মুথুট মাইক্রো ফাইন্যান্সের অ্যাপ্লাই করা যেতে পারেও বলেও লাস্ট দিন কিন্তু আপনাদের নিজস্ব চ্যানেল বলেছিল যে ক্যান্সেল করে দেন, কারণ গ্রে মার্কেটে কী একটা ব্যাপার কিন্তু হচ্ছিল বছরের শেষ দিকে। যাই হোক, মেন বোর্ড কেমন থাকে তার উপর অনেকটাই নির্ভর করছে। জয়তি ভালো গ্রে মার্কেট নিয়ে আসুক, ফাইন্যান্সিয়ালি কী আসবে, কীরকম গ্রে মার্কেটের কাজ হবে, লেটেস্ট আপডেট পেতে আইপিও অ্যালার্টে জুড়ে থাকবেন। সাবস্ক্রাইব করবেন যদি ভালো থাকে, লাইক করবেন যদি আপনার ভালো লাগে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।